হ্যালো গাইজ, আমরা সবাই জানি যে হলো কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কোনো প্রাণী বাঁচতে পারে না, এমনকি আমরা ছোটোবেলা থেকে এটাও পড়ে আসতেছি যে হলো আগুনেরও অক্সিজেন দরকার। আগুন যে জ্বলে তার জন্য আগুনের অক্সিজেনের প্রয়োজন হয়। তো অনেকে মনে করবো যে এটা কি সত্যি যে আগুনও অক্সিজেন নেয়? তো এই আজকে আমরা সেটাই ট্রাই করবো। তো লেটস গো। তো গাইজ, আমি এক্সপেরিমেন্টটা করার জন্য একটা বাটি নিয়েছি, এই যে ঢাকনা, যাতে এর মধ্যে অক্সিজেন প্রবেশ করতে না পারে, আর একটা এই মোমবাতি। তো গাইজ, লেটস গো। তো গাইজ, আমি বাটির ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি মোমবাতিটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার কি করতে হবে? এবার জ্বালাতে হবে আগুন। তো লেটস গো। তো গাইজ, এবার যখনই আগুন জ্বালাবো এবং এই ঢাকনাটা বন্ধ করবো, সে সময় এর ভিতরে অক্সিজেন যাবে না, ফলে আগুন অক্সিজেন পাবে না। তারপরে আমাদের আগুন নিভে যাবে। দেখো। তো গাইজ, আমি এই দেখো জ্বালিয়ে দিয়েছি। এবার এটা বন্ধ করি। গাইজ, আমি বন্ধ করে দিয়েছি গাইজ। এবার দেখো আগুন আস্তে আস্তে নিভে যাবে। ও শিট। গাইজ, গাইজ অক্সিজেন পাইনি বলে, অক্সিজেনের জন্য গাইজ এখানে দেখতে পাচ্ছ ফুটা হয়ে গেছে। এই ফুটা দিয়ে অক্সিজেন নেছে এই মোমবাতি। তো গাইজ, এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল করার জন্য এমন একটা বাটির দরকার ছিল যে বাড়িটা কাচের হয় এবং এর উপরে ঢাকনা সব কিছু মানে এমন হয় যাতে আগুনে সেগুলো না পড়ে। তো এর জন্য গাইজ আমাদের এই ছোটো এই বাড়িটাই, এই মধুর এই বাড়িটাই আমাদের কাছে ছিল। তাছাড়া আর বাটি আমরা পাইনি, যেগুলো এটাও এমন এমন মেটেরিয়াল দিয়ে তৈরি যেটা আগুনে পড়বে না। আর এটা তো ভাই কাচের, পড়বে কেন? আর এই যে গ্যাস লাইট, এই গ্যাস লাইট বলছি কেন, মোমবাতি। এর গাইজ এটা হলো বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের কী হবে, কী করতে হবে, এটা একটু মানে আগুনে পুড়িয়ে এর মধ্যে জল, এটাকে আগুনে পোড়াতে হবে গাইজ। এরপরে কী করতে হবে, এটাকে এর মধ্যে দিতে হবে। তাও বড় হয়ে যাচ্ছে। আর দাঁড়া, কাছে গাইজ লাগতেছে না, তা তোমাদের সাথে একটু পরে দেখা করি। গাইজ, আমি কী করেছি, 1 টাকার একটা কয়েন নিয়ে এসেছি। এই 1 টাকার কয়েনে এখানে এভাবে লাগিয়ে দিলাম গাইজ। এরপরে কী করব, এটাকে এর মধ্যে দিয়ে এটাকে জ্বালাবো। এরপর গাইজ আমাদের কী করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এটা অনেক বড়। আর আমাকে এটা লাগাতে গেলে এত বড় তোমরা দেখতে পাবো না, এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন এটা অর্ধেক শেষ হয়ে যাবে সেই সময় আমি এটাকে লাগাবো। তারপর আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হতে পারে। তো গাইজ, কিছুক্ষণ পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আগুন এবার বলা যায় মাছ বরাবর প্রায় চলে এসেছে। এবার আমি কী করবো, এই যে ঢাকনা আছে, এই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। এবার দেখা যাক আগুন নেবে কি না। ও গাইজ, আমি ভাই ঢাকতেই পারিনি ভাই, আগুন নেমে গেছে লিটারালি ভাই। এই দেখো আগুন নেমে গেছে ভাই। ও ভাই, তো গাইজ এর থেকে বলা যায় যে আগুনেরও অক্সিজেন লাগে। তোমাদের আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। গাইজ, আমি এবার যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি তার জন্য আমাদের একটা প্লেট নিয়েছি, আর এর উপরে একটা গ্যাস লাইটকে জাস্ট এভাবে জ্বালিয়ে গাইজ প্লেটের একদম মাঝখানে লাগিয়ে দেবো, জাস্ট এরকম।
জাস্ট গাইজ এরকম মাঝখানে লাগিয়ে দেবে। এরপর কি করতে হবে, এরপরে অল্প একটু জল নিয়ে গাইজ এর মধ্যে ঢেলে দিতে হবে। জাস্ট গাইজ তোমাদের দেখায় একটু। তারপরে গাইজ এই মোমবাতির উপরে গ্যাস লাইট দিয়ে ধরে দিতে হবে। এরপরে গাইজ যখন আমি এটাকে এই মোমবাতির নিচে রাখবো সেই সময় মানে তোমরা বুঝতে পারবে যে এই আগুনটা অক্সিজেনকে টানতেছে। এর জন্য এই গ্লাসের মধ্যে অনেক অনেক জল তোমার ভরে যাবে। তুমি দেখো, এই দেখো গাইস, গাইস এই দেখো, এই দেখো জল দেখছো গাইস। এই মোমবাতির আগুন অক্সিজেন টানার কারণে জলকে উপরের দিকে টানতেছিল। তো গাইজ এর সাথে আজকের ভিডিও এন্ড করি। আই হোপ তোমাদের ভালো লাগছে আজকের এই এক্সপেরিমেন্ট, যে অক্সিজেনও আগুনও অক্সিজেন গ্রহণ করে। এমনই মজাদার ভিডিওর জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো রাজস্বী ব্লগকে। তোমার সাথে দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততদিন জন্য বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।